এখন চলো এখান থেকে যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা দেখি পরীক্ষায় কি টাইপের এমসিকিউ প্রশ্নগুলো হবে। মনুষ্যত্বের দিক দিয়ে পৃথিবীর সকল মানুষ এক হওয়ার কারণ কি? মনুষ্যত্ব মানে কি? মনুষ্যত্ব মানে হচ্ছে মানুষকে ভালোবাসার যে গুণাবলীটা, এটাকে বলা হচ্ছে মনুষ্যত্ব। অর্থাৎ তুমি যখন মানুষকে ভালোবাসবে তখন তোমার মধ্যে কিন্তু মনুষ্যত্ব তৈরি হবে। তাহলে মনুষ্যত্বের দিক দিয়ে পৃথিবীর সকল মানুষ এক হওয়ার কারণটা কি? মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান বলে, মিলনের সুরে বিভেদ মুছে যায় বলে, মানবতা মানুষের বড় পরিচয় বলে, পৃথিবীতে মানুষের মধ্যে ভেদাভেদ নেই বলে। আচ্ছা বলো তো, পৃথিবীতে কি মানুষের মধ্যে ভেদাভেদ নাই? অবশ্যই আছে, তার মানে এটা বাদ, তাই না? মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান বলে মনুষ্যত্বের দিক দিয়ে পৃথিবীর সকল মানুষ এক হওয়ার কারণ না। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা মানে কয়জন? তাহলে এটাও হবে না। তাহলে উত্তর দেখো তো, কারণ আমরা যখন আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা নিয়ে আসবো তখন কিন্তু আমরা সকল ভেদাভেদ ভুলে যাব এবং আমরা একে অপরের সাথে কি করব? মিলিত হয়ে একে অপরের সাথে সুস্থ সুন্দরভাবে বসবাস শুরু করব। অর্থাৎ মিলনের সুরে বিভেদ মুছে যায় বলে এই মনুষ্যত্ব বোধে কি হয়? দিক দিয়ে পৃথিবীর সকল মানুষ এক। বুঝতে পারছো? ক্লিয়ার? এবং তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো সবার উত্তরটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। দেখো দেখো, মেলা কবিতায় ভাই বোনরা কিসের প্রতীক বলো তো? সকল শিশুর, সকল প্রাণীর, সকল মনের, নাকি সকল সুখের? বলতো, এই যে ভাই বোনদেরকে আমরা দেখলাম, তারা কিসের প্রতীক? এই ভাই বোনরা, আমি কিন্তু ক্লাসের মধ্যে তোমাদেরকে এটা 3-4 বার বলছি। ভেরি গুড, এ। তাহলে আমি কিন্তু বলছি এই ভাই বোনরা মানে হচ্ছে এখানে সকল শিশুদেরকে বোঝানো হচ্ছে। ভেরি গুড। মেলা কবিতায় ফুটে উঠেছে ইতিবাচক মানসিকতা, সৌহার্দ্য, একতা। কোনটা কোনটা ফুটে উঠছে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলো। দেখো, প্রথমত হচ্ছে আমরা এখানে ইতিবাচক চরিত্র দেখতে পাচ্ছি। কারণটাকে, কারণ লেখক বলতেছে যে বাচ্চাদের আসলে যে প্রকৃতিটা বা পৃথিবীটা, সেরকম যদি আমরা একটা পৃথিবী গড়তে পারি তাহলে আমরা সুন্দরভাবে থাকতে পারবো। তার মানে এখানে পজিটিভ, ইতিবাচকতা মানে হচ্ছে পজিটিভ থিঙ্কিং, যেটাকে বলতেছে আর কি, পজিটিভ মানসিকতা। ঠিক আছে। সৌহার্দ্য মানে কি? সবাই একত্রে মিলেমিশে থাকার যে কি মানে তোমার ইয়েটা থাকে আর কি, একত্রে থাকার যে প্রবণতাটা থাকে, এটাকে বলা হচ্ছে সৌহার্দ্য। এবং একতা, সবাই একতা মানে তো বুঝতেছে সবাই মিলেমিশে থাকা। তাহলে কি হবে? 1, 2, 3। তারপর দেখো, মেলা কবিতায় কবি সেই সব শিশু কিশোরদের কথা বলেছেন যারা প্রকৃতি থেকে আনন্দ খুঁজে নেয়, সুন্দর জগৎ সৃষ্টির স্বপ্ন দেখে বিশ্বকে একটি দেশ মনে করে। কোন কোন শিশুদের কথা লেখক বলছে? দেখো, তিনি কিন্তু বলছিল যে প্রকৃতি থেকে যারা আনন্দ খুঁজে নেয়, যারা সুন্দর জগৎ সৃষ্টি করে এবং যারা বিশ্বকে লাস্টে বলছিল যে একটা দেশে পরিণত করতে পারবে। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। তারপরে দেখো, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য করণীয় কাজগুলো বুঝাতে যা যুক্তিযুক্ত। এখন শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে? একতাবদ্ধ